আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জামালপুর সদর থানার অন্তর্গত বড় মসজিদ গোদা শিমলা জামালপুর সদরের উদ্যোগে বার্ষিক ইসলাম মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ মাওলানা গিয়াসউদ্দিন, সহকারী অধ্যাপক আরবি আল আমিন, জমিরিয়া মহিলা ফাজিল মাদ্রাসা মালঞ্চ মেলান্দ জামালপুর, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। জান্নাতে একটা অনুষ্ঠান এরকম হবে, আল্লাহ নিজেই থাকবেন সভাপতি, বিশ্বনবী হবেন প্রধান অতিথি। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান পড়বেন। আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার কুদরতের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 1-2 করে যেভাবে গণনা করি আমরা, আল্লাহর কণ্ঠে এক একটি আয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। জান্নাতের ওই ময়দানে সম্মানিত সভাপতিকে যেন শ্রোতা হিসাবে আল্লাহ একটু জায়গা করে দেন, বলেন জোরে, বলেন আমিন। এতক্ষণ আলোচনা রাখলেন কুষ্টিয়া থেকে আগত ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব মাওলানা আসলামউদ্দিন জিহাদি, মুফতি শরীফুল ইসলাম জামালি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে বসা মাওলানা আবুল কাসিম সহ নাম না জানা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় জামালপুরবাসী, এই জেলায় প্রবেশ করলে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, আপনাদের এলাকার সন্তান, এ জামালপুরের কৃতি সন্তান ডক্টর আবা সাইফুল ইসলাম সিদ্দিকী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, কোরআনে কারীম শোনার জন্য যিনি নিয়ে আসলেন, এটা নিয়ামত মনে করছি আমরা নাকি? খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। وَإِذْ تَعَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, তিনি নিজেই যেন ঘোষণা দিচ্ছেন, وَإِذْ تَعَذَّنَ رَبُّكُمْ, একটি ঘোষণা শোনো। আল্লাহ নিজে মাইক হাতে নিয়ে মনে হচ্ছে নেমে পড়েছেন, একটি এলান শোনো ও জামালপুরবাসী, একটি এলান শোনো, একটি ঘোষণা শোনো। কি সেই ঘোষণা? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, এটা আমি আরো বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ যে শব্দ চয়েস করলেন, লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলছেন আমি বাড়িয়ে দেবই। এখন আমাদের প্রশ্ন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় কি করে? বাংলাদেশে আমরা মনে করি টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর করে বললাম আলহামদুলিল্লাহ, হয়ে গেল। না, এটা বাক্য। নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে হয়, কমপক্ষে 3টা জিনিস আপনাকে মানা লাগবে। 1 নম্বরে মুখে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। এটা মানেন তো? এটা মানেন? অনেকের কাছে যেটা নিয়ামত মনে হয় না, এটা গজব মনে হয়। কোরআনের আয়াত নাযিল হলে সবচাইতে বেশি ঝামেলায় পড়তো মুনাফিকরা। আর বাংলাদেশে কোরআনের আলোচনা হবে শুনলে ঝামেলায় থাকে মুসলমানরা। 1,500 বছর আগে মুনাফিকরা সব সময় ভীত সন্তুষ্ট থাকতো, না জানি কখন আমার বিরুদ্ধে আসমান থেকে নাযিল হয়ে যায়। তারা তো আমরা জানি মুনাফিক। বাংলাদেশে কোরআনের আলোচনা হবে শুনে যাদের ভেতরে ধক ধক শুরু হয়, বুঝতে হবে এটাও নামধারী মুসলমান, দাবি করলে ওটা মুনাফিক। মুনাফিকের জানাজা পড়া জায়েজ আছে, কবরে দেওয়া, কথা বলে না কেন? দোয়া করা, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি,
সূরা তাওবার 84 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী, মুনাফিক যদি মারা যায় তার জন্য দোয়া করা দূরের কথা, কবরের পাশেও দাঁড়াবেন না। আমার মনে হয় ১৫০০ বছর আগে যে সিস্টেম ছিল ওইটা যদি এখন চলতো, বাংলাদেশে অনেকের জানাজায় নসিব হইতো না। জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হক সবচাইতে বেশি এই কথা বলতো আমারে, হামজা সামনে যে জানাজার ব্যাপারে খুব সতর্ক থাকা লাগবে, কারণ কাফেরের জানাজা পড়া, বেঈমানের জানাজা পড়া, মুনাফিকের জানাজা পড়া হারাম। এই কথা বুঝেন? এই হারাম কাজ যদি কেউ করে, এজন্য এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো যেন কোন মুনাফিকের জানাজা আমরা পড়াই না, পড়াই হাজিরও না হয়। একটু সতর্ক হয়ে যদি শক্ত হওয়া যায়, হাজার হাজার বেঈমান এমনি টাইট হয়ে যাবে। তাই হবে না, কারণ ও জানে যে আমার জানাজা না দিলে অসুবিধা নেই, কারণ ও তো জানাজা বিশ্বাস করে না। বাংলার এক নাস্তিক ডক্টর আহমেদ শরীফ ও বলেছিল আমার জানাজা দেওয়ার দরকার নেই, কবরে দেওয়ার দরকার নেই। ছাত্ররা বলেছে স্যার আপনারা করবো কি, উড়িয়ে ফেলি না, হিন্দু ধর্ম বিশ্বাস করি না, আপনারা করবো কি, আমার লাশটা ঢাকার মেডিকেল কলেজে দিয়ে দিও। ছাত্র ছাত্রীরা আমার লাশ কেটে কেটে ডাক্তারি শিখবে। মারা যাওয়ার পরে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে। মুসলমান ছাত্র ছাত্রী যারা মিছিল আরম্ভ করেছে, না এই নাস্তিকের লাশ নিয়ে আমরা ডাক্তারি শিখবো না, যে আল্লাহরে বিশ্বাস করেন ওরে কেটে কি পাবো। অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা জানে ভার্সিটির ছেলে মেয়েরা যদি একবার খেপে ওই অ্যাম্বুলেন্স আগুন লাগিয়ে দিতে পারে, তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে যেটা কোথায় নিয়ে যাবে, ওর তো জানাজা দেওয়া নিষেধ, কবরে দেওয়া নিষেধ, পুড়িয়ে ফেলা নিষেধ, টেনে ফেলে দিয়েছে। কুকুর শ্রীগালি খেয়েছে, এরকম দুই একটা যদি শুরু হয় আমার মনে হয় অনেক নাস্তিক টাইট হয়ে যাবে। মানে 4টা বিষয় আমি 2 বছর 8 মাস ওনার সাথে ছিলাম, সবচাইতে বেশি 4টা বিষয় আমাকে বলতো। এই জানাজার বিষয়টা 1 নাম্বার, যে এটা আমি পড়াবো না। খুব কঠোর বিষয় হওয়া লাগবে আমাদেরও, কারণ হারাম কাজ। নবীজিকে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়েছেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহু। এখানে আল্লাহ যদি মুনাফিক শুধু আব্দুল্লাহ ইবনে উবাই উদ্দেশ্য হতো তার নাম দিত, আল্লাহ হোম দিয়েছেন। তার মানে এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত অনেকের হবে, আল্লাহ জানে। তাদের জন্য যদি ৭০ মাররাতান ৭০ বার আমরা দোয়া করি, কবুল হচ্ছে না, হবে না। এক ফির মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। হে নবী, মুনাফিকের জন্য যদি আপনি দোয়া করেন ৭০ বার না। নবীজি ওই আয়াতের তাফসিরে আমি পড়েছি, তাফসিরে হাক্কানিতে উনি মনে মনে করছিলেন আমি ৭১ বার দোয়া করব এই লোকটার জন্য। আল্লাহ তো ৭০ বারের কথা দিয়েছে, আমি ৭১ বার করব। তখনই ফালাইয়া গফিরাল্লাহু লাহু নাযিল হয়। হে নবী, এর জন্য ৭১ বার না, কোটি কোটি বার এর জন্য দোয়া করলে কবুল হবে না। কাকে বলেছে? যে নবী কোনদিন হাত তোলায় লাগেনি, মনের ভেতরে কামনা আসলে দোয়া কবুল হয়ে গেছে। জামালপুরবাসী মাথায় যদি মগজ থাকে চিন্তা করে, এই লোকটা নবীজির পেছনে নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রাখতো, ইফতারি করতো, ওর সব ছিল প্রায় নবীর মতো, শুধু রাজনৈতিক দর্শনে আল্লাহর নবীকেও মানত না। তলে তলে ওর নেতা ছিল আবু জেহেল। রাজনৈতিক জীবন যে একটা জীবন বলে আছে, অনেকে মনে করে না এটা দুনিয়ার কাজ, অথচ এটাও দিয়েছে আখিরাত তৈরি করা যায়। অনেকে জানেও না, বিশ্বাসও করে না। ওই কথাগুলো সতর্কমূলক বলতে গেলে বলো হুজুর এটা রাজনীতি। কোরআনে নামাজের কথা বললে যদি রাজনীতি না হয়, রমজানের কথা বললে যদি রাজনীতি না হয়, কোরআন দিয়ে নবীজি 10 বছর এ দেশ চালিয়েছেন, এই কথা বললে রাজনীতি হয়, বুঝতে হবে আপনি মুনাফিক।
মুনাফিক মারা গেলে আমি আবার বলছি এর জন্য ৭০ বার ৭১ বার না, শুধু হামজা দিয়ে না, গিয়াসউদ্দিন দিয়ে না, আপনি যদি একেবারে কাবার ইমাম সুদাইসি দিয়েও জানাজা পড়ান ওটা কবুল হবে না। এজন্য আমরা যেন মুনাফিকের কোনো জার ভেতরে না থাকে, এটা নিয়ামত, এটা মনে করে আমরা খুশি, আমরা মুখে প্রকাশ করছি, বলেন আলহামদুলিল্লাহ। ২ নম্বরে মনের ভেতরে একটা অনির্বচন সুখ পাবেন আপনি। কি সুখ? শব্দ উচ্চারণ করতে পারছেন না? একটা অনির্বচন সুখ আপনি অনুভব করবেন। এটা কেমন? এটা পাখি যখন ছ মারে বাচ্চাগুলো পলকের নিচে, পালকের নিচে, এই যে নরম মোলায়েম সফট কমল মায়ের পাখার নিচে আশ্রয় নিয়ে একটা কিচির মিচির আওয়াজ দেয়, বাংলাতে এটারে বলা হয় অনির্বচন সুখ। আপনি যখন কোরআনে কারিমের অনুষ্ঠানকে নিয়ামত মনে করবেন, আপনার অন্তরে ওইরকম একটা সুখ অনুভব করবেন আপনি, বলেন সুবহানাল্লাহ। ৩ নম্বরে এখান থেকে যেটা ডেলিভারি দেওয়া হবে, এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলানোর সিদ্ধান্ত নেবেন আল্লাহর মর্জি মতো। কয়টা বললাম? আরো জোরে বলেন। এই ৩টা বিষয় যদি সমন্বয় হয়, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনে এরকম নিয়ামত আরো দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি নাশকরি করো, কুফরি করো, মর্যাদা না দাও, দাম দিতে না চাও, মূল্য না দাও, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ভেতরে ফেলে দেব, শক্ত আযাবে। এই আযাব বিভিন্ন রকমের হতে পারে, সুতরাং এটা নিয়ামত মনে করে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মাওলানা সাহেব সহ যত আলেম বসে আছে, এই পেছনে এত কথা বলে কারা গো? একটু দেখেন তো। এই বাচ্চারা, এখানে মারা নেই, খালারা নেই, ওগুলো সামলা, ওগুলো আরো আল্লাহ রাস্তা ছেড়ে দিয়ে গেছে। সম্মানিত মা বোনেরা, আপনারা বাচ্চাদের কারণে ডিস্টার্ব হচ্ছে, ওগুলো একটু কন্ট্রোল করেন। দিনের বেলায় জন্য অনুষ্ঠানগুলো ঝামেলা, গ্যাঞ্জাম থামাতে লাগে আরো দূর। আমি কারে কি বলছি বলেন তো? জামালপুরবাসী, আমি বলছিলাম যত আলেম এখানে বসে আছে, যারা আমরা নামাজ কালাম পড়ি, সবাই জানি ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে। কয়টা কারণে? এর একটা কারণও যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার ওযু শেষ, ওই ওযু দিয়ে নামাজ হবে। জোরে বলেন। নামাজ পড়তে দাঁড়িয়েছেন, 19টা কারণে নামাজ ভেঙে যায়, একটাও যদি পাওয়া যায়, ওই নামাজ আর নামাজ থাকে। বলেন। কাজ আমল এটাও ভেঙে যায় 2টা কারণে, ওর একটাও যদি পাওয়া যায়, আপনার কাজ আর আমল বলে কিছু থাকবে না, ওটা ভেঙে নষ্ট হয়ে গেছে। সূরা মুহাম্মদের প্রথম আয়াতে আছে। এরকম পৃথিবীর প্রতিটি কাজ ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ব্যর্থ হয়ে যাওয়ার কিছু না কিছু কারণ আছে। যেটা নিয়ে জান্নাতে যেতে চান তার নাম ঈমান, ঈমানও ভেঙে যায় 10টা কারণে। কয় কারণে? এই 10 কারণের একটা কারণও যদি আপনার ভেতরে পাওয়া যায়, তাহলে আপনার ঈমান আর ঈমান নেই, আপনি বেঈমান। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? ওযু করলে ভেঙে যায় ওযু, নামাজ পড়লে ভেঙে যায় নামাজ, ঈমান আনলে ঈমান ভাঙে না, একবারে অমর হয়ে থাকে। কয় কারণে ভাঙে ঈমান? বলেন বলেন। আর ঈমান যদি ভেঙে যায়, ওটা ভেঙে যাওয়া ওযুর মতো না, ভেঙে যাওয়া নামাজের মতো। তাহলে নামাজ ভেঙে গেলে ওই নামাজ যেমন নামাজ থাকছে না, ওযু ভেঙে গেলে যেমন ওই ওযু আর ওযু থাকে না, ঈমান ভেঙে গেলে আর ঈমান থাকে না। আপনি বিশ্বাস করতে পারেন আপনি বেঈমান।
যাতে বলেন না আসমান জমিন আল্লাহ বানিয়েছে আমি বিশ্বাস করি, এ বিশ্বাস তো আবু জাহেলও করতো। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছে? আসমান জমিন আল্লাহ বানিয়েছে কথা বিশ্বাস করলে যদি ইমানদার হওয়া যায়, তে আবু জাহেল ইমানদার না। ও কাবার গিলাফ ধরে কেঁদেছিল বদরে যাওয়ার দিন, কাবার মালিক তুমি আসো আমি জানি, বদরে যাচ্ছে মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে, সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে, কারণ ও তো সত্যের পক্ষে নেই, সত্যের পক্ষে যিনি ছিল তাকে আল্লাহ বিজয় দিয়েছে। এই কথা বলে না কেন? আল্লাহ একজন আছে, ও যদি বিশ্বাসী না করবে কাবার গিলাফ ধরে কাঁদবে কোন কারণে? এমনকি নবীর চাচা নবীর দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত কাবার মালিক একজন আছে বিশ্বাস করত। এজন্য আব্রাহা যেদিন এসেছিল ধ্বংস করার জন্য, ওই জন্য কাবার চাবি মুলতাসাম নামক ওই দরজার সাথে লাগিয়ে বলেছিল, কাবার মালিক তোমার ঘর তুমি দেখো, আমি আমার ছাগল গরু নিয়ে ব্যস্ত আছি। কি বুঝলেন আপনি? ওই জামানার কাফের যারা, তারাও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে, আসমান জমিন উনি বানিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে তারা আল্লাহর শক্তির সাথে ক্ষমতার সাথে শিরিক করত। কি করত? বাংলাদেশে আজ আমরা মুসলমান অনেকেই যাদের মনে করছি ঈমান আছে না গেছে, নিজেও টের পাচ্ছে না। আমি আবার বলছি, এটা যেহেতু ক্লাস চলছে, ভালো করে বলেন তো ঈমান ভেঙে যাওয়ার কারণ কয়টা? আরো জোরে। হ্যাঁ, 10টা। এর একটাও যদি পাওয়া যায় আপনার ঈমান শেষ, ওই ঈমান নিয়ে আপনার জান্নাতে যেতে। আমার আলোচনা এটা না, আমি সামারাইজ করে মাত্র একটা বলছি, 4 নাম্বারটা। যেই লোকটাই দুনিয়াতে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে উত্তম মনে করে, তার ঈমান ভেঙে যায়। এটা আমি বানালাম নাকি? সূরা আহজাব 21 নম্বর আয়াতে রাসূলুল্লাহ, এজন্য তার নামের আগে পরে আল্লাহ লাগিয়ে দিয়েছেন উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি কেউ আদর্শ মনে করে চলে, বিশ্বাস করেন ওই লোকটার ঈমান ভেঙে গেছে। হাদিস পড়েছি, আল্লাহর নবী জানিয়েছেন, আমি যেই দিন নবুয়ত পেয়েছি ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যদি এই পৃথিবীতে মুসা নবী, ঈসা নবী, 2 জন নবীর নাম তিনি বলেছেন, যদি এই 2 জন নবী দুনিয়াতে কোনোদিন আসে আর আমার আদর্শ বাদ দিয়ে কেউ যদি মুসা নবী, ঈসা নবীর আদর্শ গ্রহণ করে, আমি বিশ্ব পড়ে দোয়ার মানে কি? আলেম বলছে এটা শুধু দোয়া না, এটা কোরআনের আয়াত। এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। যুবক মনে করছে আমাদের ইমামের মনে হয় ছেলে মেয়ে হয় না, বাড়ি নোয়াখালী বাড়ি এসে মনে হয় জামালপুরে ইমামতি করছে, ছেলে মেয়ে নেই। এই দোয়া পড়ে বলছে হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? যে 11টা। 11টা ছেলে মেয়ের পর দোয়া করেন, আপনার লজ্জা আছে কেন? আমি তো দোয়ার মানে জানেন না, আমি জিজ্ঞাসা করে আসলাম। দোয়ার মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আপনার 11টা হয়ে গেছে, এরপরও দোয়া করেন, আপনি কি দেশ ভরে ফেলাবেন? ইমাম সাহেব বলছে বাবা জিয়া দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না, আমি পড়িয়ে যাই, আল্লাহ দিয়ে যায়। আপনি সেই ছোটবেলা থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ছেন, কি বলেছেন একদিনও ভাবেননি, আজকে ভাববেন। আল্লাহ পাক বলেন আমিনুহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
লোকেদের ভেতরে এমন অনেক লোক আছে, তারা বলে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দান করো ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা, কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা। 33টার উপরে অর্থ আছে হাসানার। আমাদেরকে তুমি কল্যাণ দাও, স্বস্তি দাও, শান্তি দাও, নিরাপত্তা দাও, সুখ দাও। কোথায়? এটা ক্লাস চলছে না? আপনি কোন জায়গার জন্য বললেন? দুনিয়া। বলেন বলেন, আরো জোরে বলেন। তাহলে আগে দুনিয়া শান্তিময় করা লাগবে, দুনিয়ার হাসানা আগে পাওয়া লাগবে, এরপরে যে আখিরাতের হাসানা। দুনিয়ার হাসানা যদি কেউ না পায়, আখিরাতের হাসানাও পাবে না। দুনিয়ার হাসানা কয়টা? তাফসীরের ভেতরে আমি পেয়েছি দুনিয়ার হাসানা ফি জিলালিল কোরআনে পাবেন 10টা। কেউ যদি 10টা বিষয় দুনিয়ায় পায়, সে যেন দুনিয়ার হাসানা পেয়েছে। আফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও। আল্লাহ বলেন আখিরাতের হাসানা 5টা। আকিনা আযাবান নার, জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচতে হলে মাত্র একটা কাজ করা লাগবে। কয়টা? এদিকে 10, ওইদিকে 5, এদিকে 1, কত? এই 16টা জিনিস আছে আয়াতের ভেতরে। এবার আমরা একটা করে সিরিয়াল করে দেখি এই 16টা আমরা আসলে পেলাম কিনা। যদি আপনি না পেয়ে থাকেন, মনে করবেন আপনার দোয়া কবুল হয়নি, ওটা মাঠে মারা গেছে। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। সাদাকাল্লাহুল আযীম। এটা দিলেন আবার। তো কি করলো কি? সে জয়রুল কই আসলাম। এটা তো আমি পারি না, আমারে দিলে দায়িত্ব। কেবল শুরু করলাম। মসজিদের উন্নয়ন কল্পে ওনারা টাকা চাই, আমি 5 মিনিট সময় দিচ্ছি। যারা ভেতরে যাচ্ছে, যা এনেছেন দয়া করে দিয়ে দেন, এরপরে আমি আয়াতে প্রবেশ করি। বারবার ডিস্টার্ব করলে তো আলোচনা তোলা যাবে না। যারা যাচ্ছে কেউ খালি থাকবে না, যারা নিয়ে এসেছেন দেওয়ার জন্য 5টা মিনিট সময় দিলাম। তাড়াতাড়ি করেন। এই ভেতরে কই লোকজন কই? খুব তাড়াতাড়ি করেন। যারা যাচ্ছে মা বোনদের ভেতরে বাচ্চাদেরকে পাঠান। এই তাড়াতাড়ি করেন। এই ওঠেন মানে, এই মুরব্বি কই? বসেন। রাখার কথা বললে মানুষ আর তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা। এই দাঁড়িয়ে কি করো? তাড়াতাড়ি করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেখো মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা। এই কি করো, কি তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে পাঠিয়ে দেন, মা বোনদের ভেতরে সম্মানিত মা বোনেরা চাই ইনিশিয়াল দেওয়ার জন্য, মসজিদের জন্য না, এটা মসজিদের উন্নয়ন চলছে। আপনি 1 টাকা হলেও শরীক হন। দুনিয়াতে যারা মসজিদের কাজে সাহায্য করবে, আল্লাহ তাদের জান্নাতের ভেতরে ঘর তৈরি করবে। এই হাদিসটা বিশ্বাস করে একটা নিয়ত করে দান করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হয়েছে। এই এখানে কি কি করছে, কি করেন কি আপনি? বসেন। তাড়াতাড়ি বের হয়ে যান, যান 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 যান। কি বলে এদের ভাষা আমি বুঝি না। ইসলামী সঙ্গীত গাজল। আমার তো শিল্পী না ভাই, আমি তো গজল পারি না। এই হয়েছে। আবার এ ওঠে কি? আপনি 1-1.5 ঘন্টা বসে থাকতে পারেন না। আমাকে শহীদ করে ওঠে। আল্লাহর নাম নিয়ে নাকি ভগবানের নাম নিয়ে কব? আমাকে শহীদ করো সেই মিছিলে, শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমার ভাইরা, সূরা বাকারার 201 নম্বর আয়াতটা আমরা পড়লাম। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে অনেকে আছে এমন, তারা বলবে কি বলবে তারা? হে আমাদের প্রতিপালক, দুনিয়ায় আমাদের হাসানা দাও। আল্লাহ পাক বলেন, পৃথিবীর হাসানা যে 10টা, তার প্রথম হচ্ছে কোরআনে কারীম পাওয়া। এটা দুনিয়ার হাসানা। এখানে যারা বসে আছে সবাই হয়তো এক বাক্যে বলবে, কোরআন আমরা পেয়েছি, বাড়িতে চলেন আপনাকে দেখাবো। এর নাম কোরআন পাওয়া না। কেউ যদি কোরআন পায়, তাদেরকে আল্লাহ 4টা শর্ত দিয়েছেন। কয়টা? সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে দলিলটা আছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। তাফসীরে মুনির মুফাসসির লিখেছেন, কোন কিছু যদি কেউ হক আদায় করে পড়তে চায়, বিশেষ করে হাক্কা তিলাওয়াতি এই শব্দের ব্যাখ্যায় তিনি বলেন, কেউ যদি হক আদায় করে কিছু পড়তে চায়, 4টা শর্ত তারে মানা লাগবে। কয়টা? আপনি যে দুনিয়ার হাসানা পেয়েছেন, মিলান তো। এই 4টা হক আদায় করে যদি আপনি পড়তে পারেন, বুঝবেন আপনি কোরআন পেয়েছেন। দুনিয়ার 1 নাম্বার হাসানা আপনি পেলেন। 1 নম্বরে শর্ত হচ্ছে এটা শুদ্ধ করে পড়া লাগবে। বাংলাদেশের 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে না। এই কথা বলেন না, আমি বানিয়ে বলছি। এটা জরিপ। 100 জনের 95 জন শুদ্ধ করে পড়তে পারে না। সারা জীবন আপনি দোয়া করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনার দোয়া তো কবুল হচ্ছে না। যদি হাসানা পেতে চান, এই রমজানটা কাজে লাগান, শুদ্ধ করে কোরআন পড়বো। সিদ্ধান্ত নেন, এই পারবেন ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, যদি শুদ্ধ করে পড়তে পারেন। দ্বিতীয় শর্ত হচ্ছে এটা বুঝতে হবে।
পুরা রমজানে এক পারা করে হলো মাতৃভাষায় অর্থ পড়ে পড়ে পুরাটা শেষ করেন। একটু যদি আপনার আয়ত্ত হয়ে যায়, জেলখানায় 3টা বছর যেহেতু আমি এক ঘরে ছিলাম, 150 বারে কোরআন পড়েছি আর 70 থেকে 75 বার বাংলা শেষ করেছি। আমার কাছে তো অনেক সহজ লাগে। আপনি একবারই রমজানে শেষ করে দেখেন, শিরিক বেদাত আপনাকে দিয়ে কেউ করাতে পারবে না। মক্কা মদিনায় শিরিক নেই, তার বাস্তব প্রমাণ হচ্ছে ওরা সন্তান জন্মের পরে কোরআন হাতে তুলে দেয়। আর আমাদের দেশে কোরআনে কারিম দেওয়ার সিস্টেম গুলো আমরা আরো আস্তে আস্তে হারিয়ে ফেলছি। শিক্ষা ব্যবস্থায় এমন এমন চ্যাপ্টার দেওয়া হচ্ছে, কোরআন শেখা তো দূরের কথা, এরা শরীফ থেকে শরীফা হয়ে যাচ্ছে। ও বাংলার মুসলমানেরা, এই চ্যাপ্টারটা যদি শুধু 7 এর ক্লাসেই থেকে যেত, কিছুই বলতাম না। কয়েকদিন পরে এই মানসিক বিকারগ্রস্ত লোকগুলো, অসুস্থ মানুষগুলো আন্দোলন করবে। ক্লাসের সিলেবাসে যখন আছে, এটা আমরা বাস্তব জীবনেও চাই। ওরা হাইকোর্টের মাধ্যমে কেস করে তখন বলবে আমি শরীফ নেই, এখন আমি শরীফা, আমারে হোস্টেলে সিট দেন, মহিলা হোস্টেলে। আরে ভাই, যে হোস্টেলে আপনার মেয়ে থাকে, আপনার বোন থাকে, আপনার ফুফু থাকে, এই কথা বলো না কেন? ও বেটা শরীফ ছিল, সকালে বিকালে শরীফা দাবি করে আপনার মেয়ের সাথে বোনের সাথে মহিলা হোস্টেলে থাকবে। যতই শরীফা হোক, মাল কি বলেন? ওখানে আপনার মেয়ের সাথে আপনার বোনের সাথেও ঠিক থাকবে। সেদিন একজন জিজ্ঞাসা করছে, হুজুর যুবক যুবতী এক বেডে ঘুমানো জায়েজ আছে? জায়েজ আছে, কিন্তু ঘুমাবে, ওরা ঘুমাবে। আপনার মাল তো শরীফ, বিকালে শরীফা দাবি করে এখন যদি আপনার মেয়ের কাছে থাকে, বলেন তো 10 মাস পরে আপনার মেয়ে আসবে অবৈধ সন্তান পেটে নিয়ে, কিছু বলতে পারবেন না, কারণ এটা তো দেশের আইন হয়ে গেছে। বেশি কিছু বলতে যাবেন, আপনার নামে আবার মামলা হবে। আমার নামে ভুয়া মামলা দিয়ে 3 বছর যদি আটকিয়ে রাখতে পারে, আপনি রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাচ্ছেন, আপনার বিরুদ্ধে মামলা আসলটা দিয়ে 20 বছর জেলে রেখে দেবেন। এই কারণে যে কথা বলা লাগছে, আগামীতে যেন দেশটা জারজ দিয়ে ভরে না যায়। ওরা জাতে মাতাল হলো টালে, ঠিক আছে, ওরা জানে যে অনেকে বুঝবে না, কিন্তু আলেম যারা, তারা তো বুঝে ফেলেছে এদের দুর্বিসন্ধি কি। 1 থেকে মাস্টার্স পর্যন্ত আপনি কোরআনে কারিমকে দেন সিলেবাসে, যদি শুধু শুদ্ধ করে পড়া আর বোঝার মতো সিস্টেম থাকে, দেশে ঘুষ চলবে না। আমি এই চোখে দেখেছি, শিক্ষক ওযু করছে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে, কাদা লেগে আছে, কাদা সাফ করে দিচ্ছে। ওস্তাদের কয় মাস বয়স, মাত্র 4.5-5 বছর বয়স, এতটুকু ছেলে। আমি এই চোখে এইটাও দেখেছি, বিশ্ববিদ্যালয় ক্লাস চলছে, মাস্টার্সে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে, বলছে শালা করে মেরে ফেলবে। এটাও তো ছাত্র, এটাও ছাত্র। এটা কোরআনের স্পর্শ পেয়ে মানুষ হচ্ছে, আর ওটা মাস্টার্স করার পরে কোরআন পায়নি, ওটা জানোয়ার হয়ে গেছে। বাংলায় যারা দায়িত্বে আছেন, আগামী প্রজন্মকে যদি এখনো মানুষের মতো মানুষ করতে চান, কোরআনে কারিম দেন। রমজানের সিদ্ধান্ত নেন, সিলেবাসে 100 মার্কের কোরআন আমরা ঢোকাবো। আপনি দেখে গেছেন তো পরিমণি, এই 3টার আবিধান বেত্তা যারা, অভিধান বেত্তারা লিখেছেন, 3টায় পড়া, বোঝা, আমল করা আর মানুষের কাছে পৌঁছিয়ে ব্যবস্থা করা, মানার। এবার আপনি বলেন তো, আপনি দুনিয়ার হাসানা আসলে পেয়েছেন কিনা? আমাদের দেশি সর্বোচ্চ জায়গায় যিনি আছেন, ওখান থেকে আমি হামজা পর্যন্ত যারাই বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আসলে আমরা কোরআন পেয়েছি? বলেন না, পাই। কারণ এই 4টা বিষয় আমরা এখন মানতে পারছি না। শুদ্ধ করে হয়তো আমরা পড়ি, বোঝানোর চেষ্টা করি, কম বেশি আমলও করছি, কাজেও লাগাচ্ছি। 4 নম্বরে দেশের মানুষকে এটা মানানোর ব্যবস্থা করা দরকার। এই কাজ করতে গেলে তখন আমাদের উল্টা পাল্টা নাম দিয়ে দেয়। এই কথা বলছে আল্লামা আহমেদ শফী, যতদিন পর্যন্ত কোরআন পড়েছে, কোন
কোনো সমস্যা তার ছিল না এই দেশে। যতদিন বুঝেছে কোনো সমস্যা ছিল না, কম বেশি আমলও করেছে নিজের সার্কেলে, কোনো অবস্থায় সমস্যা হয়নি। যখনই বলেছে না এর ভেতরে যা আছে আমি মানুষকে মানাবো, এর ভেতরে আছে আল্লাযীনা ইয়াসুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম, যারা রাসূলকে কষ্ট দিচ্ছে দিবে, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রেডি করে রেখেছে। সুতরাং এই দেশের মানুষ যেন নবীকে কষ্ট দিতে না পারে, গালি দিতে না পারে, বিষয় আমি সোচ্চার। ডাক দিয়েছিলেন শাপলা চত্বরে, রাম আর বামরা নামই পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। নাম কি তেতুল হুজুর? আহমেদ শফি কত সুন্দর নাম, নামটাই পাল্টিয়ে গেছে। সুতরাং কোরআন পেয়েছে, কোরআন আমার ঘরে আছে, মাথার উপরে রাখা, এ কথা বললে হচ্ছে না। এই চারটা হক আদায় করা লাগবে। উলাইকা ইউমিনুনা বি, এরা আমার কোরআন বিশ্বাস করে। ওমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই চারটা শর্ত মানে না, ওরা কোরআন বিশ্বাস করে না, ওরা ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। আমরা দুনিয়ার হাসানা পাইনি। আমি সামারাইজ করছি খুব তাড়াতাড়ি, আমার যেতে হবে সে নড়াইল মাশরাফি বিন মর্তুজার ওখানে মাগরিবের পরে। এখানে 8টার সময় ওঠার কথা ছিল, তুলতে তুলতে 9টা বেজে গেল। দ্বিতীয় নম্বরে কোরআনের হেদায়েত পাওয়া। আমি সবগুলো তাফসীর থেকে নোট করেছি, একটাও বানিয়ে বলছি না। এখন যদি বলেন আমি কোরআনের হেদায়েত পেয়েছি, কে বলছে আপনি কোরআনের হেদায়েত পেয়েছেন? এই নরসিংদীর গিরিশচন্দ্র সেন, এ বেটা হিন্দু, আমার চাইতে কোরআন বেশি পড়েছে, বেশি লিখেছে, বেশি বুঝেছে। এখানে যত আলেম আছে আমি সহ কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে, কারো বলার সাহস নেই। আমারও মনে নেই, আমি পড়েছিলাম, এখন আবার স্টাডি করা লাগবে, দেখা লাগবে। কিন্তু ওই হিন্দু বেটা পুরা কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ জানা ছিল, ও তাফসীর পর্যন্ত লিখেছে। আপনি ভাবেন তো, আপনার চাইতে আমাদের চাইতে কোরআনও পড়েছে কত বেশি। দুনিয়ার হাসানা আমরা আসলে পাইনি। 3 নম্বরে দুনিয়ার হাসানা পরিশ্রম করতে পারা, শ্রম দেওয়া, এটা দুনিয়ার হাসানা। আজ হাজার হাজার মানুষের চিন্তা ভাবনা, কোনো কাজ করব না, শুধু বসে বসে খাবো। কিসের দোয়া করেন আপনি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। পরিশ্রম করা এটা দুনিয়ার হাসানা। দুনিয়ার কোন নবী বসে খায়নি, সব পরিশ্রম করে খেয়েছে। আদম নবী চাষ করে খেত, হযরতে দাউদ নবী লোহা পিটিয়ে সোজা করে খেত, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবসা করে খেত। আর 48,000 পীর এই বাংলাদেশে একটারও কোনো কাজ নেই, শুধু বসে বসে খায়। দেখান সরকারি জরিপে 48,000-এর উপরে পীর। আরে ময়মনসিংহ বিভাগে তো আরো বেশি, ঘরে ঘরে পীর। কোন কাজ আছে আপনি বলেন?